আপনাদের এই ফুরফুরা শরীফের বেশ কয়েকজন ভাইপো দেখছি বসিরহাটের বেশ কিছু আলেমদের সাথে যুক্ত হচ্ছে। তা এই বিষয়ে অনেকে বলছে যে আরও অনেক ভাই আমাদের পীরজাদারা ওদের সাথে যুক্ত হবে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো আপনারা নিজেরা বুঝতে পারছেন তো ব্যাপারটা কথা হচ্ছে পীর সাহেবদের দুর্নাম বদনাম কারা করে এটা জানতে হবে। আমি যদি ফুরফুরার পীর সাহেব হই, আমি যদি দাদা পীরের হই, কি বুঝলেন, তাহলে আমি দাদা পীরের বদনাম কী করে করি, পীর সাহেবদের বদনাম কী করে করি? কিন্তু অন্য মতবাদের মানুষ তারা পীর সাহেবদের সমালোচনা করে, ছোট বড় কথাবার্তা বলে, অনেক কিছু বলে, বদনাম দেয়। কিন্তু আমার সিলসিলা মুখে বলছি দাদা পীরের সিলসিলা বলে দাবি করে, আর ফুরফুরা পীর সাহেবদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, সেখানে আপনি নিজেকে নবী বলে দাবি করছেন। সাহাবাদারা বলছেন কাফেরের রক্ত তৈরি সাহাবারা, আর আপনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আব্দুল মতিন রসুল্লাহ নওজুবিল্লাহ মিন জালেক, এতে করে এইসব কথাবার্তা আপনারা সব মিডিয়ায় দেখুন কীভাবে বলেছে। হ্যাঁ, যারা ফুরফুরা বলছে মেজো হুজুর এরমটা কলসির মতন বলছে। হ্যাঁ, আল্লাহ পীর সাইফুল পীর সাহেব বলছে বড়ো ভাম, ফুরফুরায় পিন নেই, হাত চাটছে, ফুরফুরা বাগদির জাত, কি বলেন? সিলসিলা আবার কী জিনিস? হ্যাঁ, ওরা যে বলছে সিলসিলা, আবার সিলসিলা পায়জামা না টুপি না নুগি? হ্যাঁ, তাহলে বলুন সিলসিলা কী জিনিস জানে না? খিস্সা করা মানে কি এটা? তাহলে মধ্যে ফুরফুরা সিলসিলা নয়। হ্যাঁ, নাই বলি তো এটা বলতে চাইছে। আপনি বলুন দেওবন্দি আকাবের বড় বড় হাস্তি আছে, বড় বড় আলেম আছে, জ্ঞানীগণী বিদ্যান পণ্ডিত, তিনাদের মুখে আজ অবধি কেউ বলতে পারবে না ফুরফুরার পীর সাহেব, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোটো হুজুর, আমার বড় ভাই মুরব্বী আমাদের বিষয় এবং দাদাবীর সম্পর্কে কই ছোটো বড়ো কথাবার্তার দুর্নাবদম তা তো করে না। তাই এরা কোথায় আসে? নিমাই কোম্পানি, কি বুঝলেন, নিমাই সাথে প্রথা, এরা দুর্নাম বদনাম উল্টো পাল্টা কথাবার্তাটা যে বলছে, এটা আপনারা কি বুঝতে পারছেন না বাংলার মানুষ? অতএব এদের ঘরে আপনার 26 বছর আগে এদের বয়কট করে বের করে দেওয়া হয়েছে। তখন বড় ভাই মুরব্বী আল্লামা কিলিমুল্লাহ পীর সাহেব, আবুল ফারাক পীর সাহেব, হ্যাঁ সাবির পীর সাহেব, নুরুদ্দিন পীর সাহেব, কি বলে হাইবুর রহমান সব পীর সাহেব, তখন এরা একটা এমনই কাজ করেছিল সিলসিলাকে বের করে দেওয়া হয়েছে। তখন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহের পোতারা হ্যাঁ জিনিসটা বুঝতে পারলো, তারাও জড়িয়ে দিয়েছে তাদের ঘরে। তারা এবার বড় বড় আল্লামা হ্যাঁ আবুল হোসেন সাহেব, এটা বড় আলেমের, তারা এসে বসে আমি নিজে নিয়ে বড় ভাইকে নিয়ে তাদের ঘরে বয়কট তুলে দিলাম। এরা এই 26 করা এই শয়তান করা গ্রুপবাজি করলো। শামসুর রহমান অ্যান্ড কং বলে একটা গ্রুপবাজ আছে, বুঝলেন, নিমাই সাদ, বুঝলেন না, এরা গ্রুপবাজি করে ফুরফুরা এলো না, বললেন না যাওয়া হবে না। তখন আমাদের মুরব্বীরা বললেন, বড় ভাই বললেন যারা আসেনে, কি বলেন, এদের ঘরে যত করে লিখিত না দিচ্ছে বয়কট মিটবে না। এর সঙ্গে লিখিত না দেওয়া হলে এই কাইমুদ্দিন মানে শামসুর রহমান, ইয়াকুব, কি বলেন, বুঝলেন না, হ্যাঁ ইয়াকুব সে এসে সে নিজের সারেন্ডার হয়ে গেছে, বুঝলেন না। এখন এই নিমাই সাহেব কাইয়ুম, মতিন, বুঝলেন না, আপনার রজওয়ালি, এসব বয়কট প্রাপ্ত। রজওয়ালি তো ওদের কোম্পানির মধ্যে নয়, মানে পোতাদের মধ্যে নয়, ওদের পোতার মধ্যে ওই বয়কট, তখন বয়কট করে যাচ্ছে করে, ওরাও তো বিরোধী করেছে, কি বুঝলেন, মানে ওই ওদের ওই কোম্পানি, ওই কোম্পানি ঢুকে গেছে এখন, হ্যাঁ ঢুকে যে ওইসব কাজ করে যাচ্ছে। অতএব যত করে লিখিত না দেওয়া হচ্ছে বয়কট কিয়ামত পর্যন্ত মিটবে না। ও আশা ওদের ভুলে যাও, চক্রান্ত চালিয়েছিল, আপনাদের ভাইপোরা তো অনেকে চক্রান্ত চালিয়েছিল, সে চক্রান্ত ভেস্তে চলে গেছে। যে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে মরণের আগে অবধি ভুলবে না, মানুষ জেনে গেছে, ওতে আর চিড়ে ভিজবে না, বুঝলেন না। অতএব একজনে দুজনে তিনটেকে ধরেছে, তিনটে যাতে আমাকে পীর করে। তারপরে বাবা মধু, সেই আসামের মধু, কি বুঝলেন, একজন মধু পীর সাহেব, তারপর 4টে পীরের মুরিদ দুনিয়া হয়েছে যদি পীর সাহেব হওয়া যায়। দেখেন নিমাই থাকবে, বুঝলেন না। ওর বাপের নাম ছিল শামসুর রহমান বলে একটা, ওর বাপের নাম শামসুর রহমান। হ্যাঁ, উনি চেষ্টা করছে কী করে কি করা যায়, নাম রেখে মাদ্রাসা করে দিয়ে, হ্যাঁ দাদা পীরের সিলসিলার মুরিদদের কাছে, কি বুঝলেন, চাঁদাপত্র তুলে
হ্যাঁ দিয়ে খাবো আর দাদা হুজুরের বদনাম, বংশের বদনাম করবো। এটা একটা পলিটিক্স। ওই মাদ্রাসাতে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে ওই বর্তমান জামিয়া জামিয়া বলে, ওই জামিয়া রহমানিয়া, ওই আব্দুল শামসুর রহমান বলে মাসার নামে বিভিন্ন করে আমার বাপের নামে আমার মাসা করছে। কি মানে ওর বাপ পিস ছিল কি ছিল সব মানুষ জানে না। হাফসায় মানুষ ঘুরে অজিনিস করে বেড়াতো। এই মানে এই রহমানিয়া মাসার শিক্ষক কাইমুদ্দিন, এটা মাসা আমার শিক্ষকেরা দুজন, এরা চেষ্টা করছে অন্য জিনিস। এই মাদ্রাসায় যে শিক্ষাটা বর্তমান দেওয়া হচ্ছে, বর্তমান যে শিক্ষাটা এই মাদ্রাসা যে রহমানিয়া মাসা যে করেছে শিক্ষা দেওয়া আছে, ওখানে এই শিক্ষা দেওয়া হচ্ছে মেজে হুজুর কি বলে এলমে কলসির মধ্যে কেন বলেছি কি কারণ সেই ব্যাখ্যা করা হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, সেইখানে বসে শিক্ষা দেওয়া হচ্ছে যে সাইফুদ্দিন ভাই বুড়ো ভাম কেন, কি কারণে বুড়ো ভাম বলেছি। ফুরফাড়ায় পিন নেই কেন, বর্তমান ফুরফাড়ায় পিন নেই, দেখছেন না সব বলাচ্ছে। ফুরফাড়ায় যদি পিন না থাকে তার পীর কোথা আছে? ও নিমাইচাঁদের কাছে, নিমাইচাঁদ কোম্পানির পীর বেরিয়েছে। আচ্ছা, এই শিক্ষা দেওয়া আছে যে সিলসিলা জামা না কাপড় না টুপি, হ্যাঁ এই শিক্ষা দেওয়া আছে। কি বলেন? আচ্ছা, এই ধরনের কতবার বলছে, আবার বলছে দেখুন যে দাজ্জাল, যে দাজ্জাল বলছে আবার তাকে তেল মেখে নিয়েছে, তাকে পীর বানিয়ে কী করে পীরটা বানিয়ে নেবো, এই চেষ্টা করছে। তা ওখানে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, যেমন শিক্ষাতে নবীরা, হ্যাঁ সাহাবারা কাফের রক্তই তৈরি কেন, কি কারণ? আগে সব কাফের ছিল, হ্যাঁ সেই জন্যই কাফের বলা হয়েছে। এটা কী বলে? তাহলে ইমাম হাসান হোসেন কাফের রক্ত তৈরি? হ্যাঁ কি বলছেন এইসব কথাবার্তাগুলো? কি বুঝে মা ফতেমা কাফের রক্ত তৈরি? কি বলেন? এগুলো বাংলার মানুষ কি বুঝতে পারছে না? হ্যাঁ, নবীরা সব ভিখারি বাচ্চা ছিল, তো ইব্রাহিম সাল্লাম কি ভিখারি বাচ্চা ছিল? হ্যাঁ, সুলাইমান সাল্লাম ভিখারি বাচ্চা ছিল? কি বুঝলেন? এই ধরনের কথাবার্তাগুলো ওই মাদ্রাসা শিক্ষা দেওয়া আছে। ওই মাদ্রাসা হচ্ছে পাক্কা ওয়াহাবিদের মাদ্রাসা। হ্যাঁ, ওই যে রহমানিয়া মাদ্রাসা হচ্ছে পাক্কা ওয়াহাবিদের, যারা আমার সিলসিলার ভক্ত মুরিদ হবে, যাদের মতদর্শ হবে, যারা সুন্নি জামাতের মানুষ যারা হবে, কি বুঝলেন? হ্যাঁ, আপনার দলমত নির্বিশেষে তারা এই জিনিসটাকে অনুভব করুক যে নবীকে ভিখারির বাচ্চা, নবীরা সাহাবাদের কাফের রক্ত তৈরি, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ, এইসব বক্তব্যগুলো দিয়েছে। ওই মাদ্রাসার যে শিক্ষা, ওই মাদ্রাসা যে শিক্ষা দিচ্ছে, যে ছাত্র ওয়াহাবি ছাত্র হবে কিনা বলুন, আকিদা তাদের বিগড়ে যাবে কিনা বলুন? হ্যাঁ, ওই মাদ্রাসা আকিদা বিগড়ে যায়। ওই মাদ্রাসায় আমি বলবো বাংলার মানুষকে এক পয়সা দেবেন না, যাবেন না, ধারে বাড়ে যাবেন না আপনারা। কিন্তু আরও মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে, তেঁতুলিয়া মাদ্রাসা আছে, আমিনিয়া মাদ্রাসা আছে, হ্যাঁ আমিনপুর মাদ্রাসা আছে, গাজপুর মাদ্রাসা আছে, বনগাঁ মাদ্রাসা আছে, হ্যাঁ হরিণখোলা মাদ্রাসা আছে, উলুবেড়িয়া মাদ্রাসা আছে, ফুরফুরা মাদ্রাসা আছে, আপনার এই আলিয়া মাদ্রাসা আছে, কত বড় মাদ্রাসা আছে। তাদের কি আলেম কি কম আছে? কি ভাবছে কি এরা কি জানে? ওই ফচকটা এই কথা বলে মিডিয়া করে কি করে মানুষকে মুখটা ঘুরিয়ে, ফুরফুরা থেকে চেটে গেলে মুখটা ঘুরিয়ে কি করে মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খাওয়া যাবে, বুঝলেন? চাঁদা তুলে খাওয়া যাবে। হুজুর, আপনাকে একটা লাস্ট প্রশ্ন, অনেকটা লং হয়ে যাচ্ছে। ওনারা যদি ফুরফুরা ইসালের সবে আসে, তাতে কি আপনাদের তরফ থেকে কোনো সমস্যা হবে? দেখেন, ফুরফুরা ইসাল সাহেব এটা আমার দাদাপীর ইসাল সাহেব, দাদাপীর যুগ সংস্কার জামানার মুজাদ্দিদ, তিনার দরবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দলমত আসবে। হিন্দুরাও আসছে, তেবলিগ এসছে, দেওবন্দি এসছে, বেরোলি এসছে, কাদিয়ানি এসছে, হ্যাঁ সব দলমত আছে। ফুরফুরা এলেই যে দাদা হুজুরকে মতামত মেনে নেবে, দাদা পীরের হয়ে যাবে, এটা পেট গরমের চিন্তা, ভুল চিন্তা। অতএব যে যার মতদর্শে থাকে, পীরের দৌরা ভিসা হিসেবে তারা এসে ঘুরে যায়, দোয়া নিয়ে যায়, আত্মশুদ্ধি যেন আসে, যদি ভালো হয়। যদি ভালো হয়। যেমন ওয়াজ নিষেধ করে পয়সা লিয়া যাবে না, দাদা হুজুর বলেছে হারাম লিয়া চলবে না, কি বুঝলেন? অথচ আল্লামা বড়মা রুহুল আমিন সাহেবের কিতাবে লেখা আছে, দাদা বলে গেছেন ওয়াজ করিয়া ইমামতি করিয়া আজান দিয়া কোরআন খতম করে মজুরি মেহনত পরিশ্রম দেওয়া যায়। অতএব ওয়াজ আল্লাহ রাস্তা করবে, কি বুঝলেন? হ্যাঁ, আলেমের এলেম যেন ভিক্ষা লিয়ার উদ্দেশ্য না হয়, হ্যাঁ পীরের পীরত্ব যেন ভিক্ষা লিয়া উদ্দেশ্যে, ভিক্ষাটা বলে খায়রাত, খায়রাতকে ভিক্ষা বলে, এইটা লিয়া হারাম বলছে। ওয়াজ করে পয়সা লিয়া যাবে না, হ্যাঁ এই ব্যাখ্যা মিথ্যে করে বলছেন, হ্যাঁ অশিক্ষিত মূর্খ। হ্যাঁ, আমার ওই কাইম বলেছিল, বেঈমানটা বলেছিল, হ্যাঁ যে টাকা পয়সা যে লিয়া হচ্ছে বড্ড বেশি লিয়া হচ্ছে, এতটা নয়, ও তাহলে লিয়া চলবে, বেশি হিংসা, কি বুঝলেন? আপনি বলুন তো
এখান থেকে আমি বাংলাদেশ যাব, আমি আরবে যাব ওয়াজ করতে যাব, আমি পাকিস্তানে ওয়াজ করতে যাব, আমি ইন্দোনেশিয়া যাব, কত টাকা লাগবে? অনেকটা। তাহলে ও মূর্খরা চড়ে বেরিয়ে জানে, হ্যাঁ আজকে আলেম সমাজ, ইমাম মুয়াজ্জিন, তাদের মাইনে কোথা, পয়সা কোথা? হ্যাঁ যদি না চেয়ে দেয় দেবেন কি? হ্যাঁ হ্যাঁ কৈফিয়ত করে দেওয়া যায় চলবে? আল্লামা বড় মাওলানা ইয়াদালি সাহেব, আর নাম শুনেছেন আপনারা, দাদার খলিফা, কি বলেন? বাড়ি হচ্ছে ফুলবাড়ি বাড়ি, কি বলেন? হ্যাঁ একটা কিতাব লিখে গেছে, দিনের আলো, দিনের আলো ঝগড়ার মীমাংসা। আমি কিতাবটার নাম বলে দিচ্ছি, দিনের আলো ঝগড়ার মীমাংসা। সেই কিতাবে লিখে গেছেন ওয়াজ করে পয়সা লিয়া, আজান দিয়ে ইমামতি করে পয়সা লিয়া, কোরআন খতমে পয়সা, ভালো আফজাল, ভালো হালাল, হালাল। এই হালালটাকে যে হারাম মনে করবে কাফের হবে। কাফের হলে বিবি তালাক হবে। ওর বিবি তালাক হলে বিনা দোহরে না তাহলিল করে নিয়ে যদি ওর পিছনে নামাজ পড়া হয়, ওর নামাজ পড়া নাজায়েজ হবে, কি বুঝলেন? এ কথাটাও লেখা আছে, বুঝলেন না? তবে ওয়াজ করে পয়সা নেওয়া যাবে না। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, হ্যাঁ কাফের কাইম, কাফের মতিন, কাফের রজওয়ালি, তিনটি তো কাফের, যা কথা বলেছে। ওয়াজ করে পয়সা নেওয়া যাবে না বলছে। এদিকে কাইম মতিন দেখবেন চাঁদা নিয়ে ঘুরছে, আসেন চাঁদা দেন, গ্রামে গ্রামে চাঁদা হাত পাচ্ছে, চাঁদা, চাঁদা কিসের চাঁদা? মাদ্রাসার চাঁদা, মাদ্রাসা। তার চাঁদাটা চেয়ে নেওয়া যাবে, ওয়াজ করে পয়সা চেয়ে নেওয়া যাবে না। হাইরে মূর্খ বাঁদর, লেখাপড়াতে শিখিনি। এরা মুফতি সাহেব কৌচবিগুনের রাস্তাঘাটে বলে বাঁদর, মূর্খ না কি হবে? হ্যাঁ ভেস ধরে বেড়াচ্ছ, গোমরা আকায়েত, ভণ্ড কোথাকারে। সে ভণ্ডমি তোমাদের সবাই বুঝতে পেরেছে, তোরা কি ভণ্ডমি চালিয়েছ, কথা বুঝলেন না? অর্থাৎ বাংলার মানুষকে আমি বলতে যাবো, আমার দাদা পীরের ভক্ত মুড়িয়ে বলবো, খবরদার ওই মাসার দিকে এক পয়সা আবার দেবেন না, সরে যান, কি বলেন? দেখবেন এরা আবার কিছুদিন পরই দেখবেন সব চাঁদার ভিক্ষা নিয়ে যাবে, চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও, ওটা চেয়ে নেওয়া যাবে, ওয়াজ করে পয়সা চেয়ে নেওয়া যাবে না। এই ভণ্ডদের কথা, মূর্খদের কথা নিতে যাবেন না আপনারা, আমি নিষেধ করে মানা করলাম। ধন্যবাদ। অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, আমার অনেকটা বিষয়